আর সবাই যেন ভয় না পায়। তারা সত্য ঘটনাটি লুকিয়ে রাখে। তারপর আমি কোনো চিন্তা না করে বাড়িতে চলে যাই। বাড়িতে পরিবারের সাথে ঘটনাটি খুলে বলি। তারপর বাবা আমাকে বলে এইগুলো নাকি জিনের কাজ। বাবার কথা শুনে আমি অনেক ভয় পেয়ে যাই। ভয় পেয়ে কিছুদিন বাড়িতে থাকি। আমি যখন সব কিছু ভুলে যাই এবং আবার কলেজে হোস্টেলে চলে যাই, কিন্তু এখনো মাঝে মাঝে কান্নার আওয়াজ পাওয়া যায় আমাদের হোস্টেলে। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ আপুটিকে আমাদেরকে অনেক সুন্দর এক ভয়ানক ঘটনা পাঠানোর জন্য। আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের ঘটনা শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি বেশি কথা না বাড়িয়ে আমি দ্বিতীয় ঘটনায় চলে যাই। ঘটনাটি খুব স্পেশাল। এই ঘটনা আমাদেরকে কালেক্ট করতে অনেক কষ্ট করতে হয়েছে এবং পরিশ্রম করতে হয়েছে। তো ঘটনাটি পাঠিয়েছে আমাদের এক লিসেনার। তার ব্যক্তিগত সমস্যা থাকার কারণে তার নামটা আমরা বলতে পারতেছি না। আমি আবারও বলতেছি, যারা আমাদেরকে আপনাদের ভয়ানক ঘটনা আমাদেরকে পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেল করতে পারেন themosthorrorexperience@gmail.com। ইমেলটি হোম স্ক্রিনে দেওয়া থাকবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনায় চলে যাই। তো ঘটনা যাওয়ার আগে আমি আরেকটু বলে নিচ্ছি যে তার যে নামটা আমরা সেটা ছদ্মনাম দিয়ে রাখছি। নামটি হচ্ছে রাব্বি এবং তার বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলার কালিয়াতী থানার কোনো এক গ্রামে। তো তাদের বাড়িটা এমন একটা পর্যায়ে ছিল যে তার বাসা থেকে বাস স্ট্যান্ডে যাইতে খুব অল্প সময় লাগতো, আবার তার বাসা থেকে গ্রামের ভিতরে যাইতে তাও অল্প সময় লাগতো। তাদের বাসাটা বাস স্ট্যান্ডেও না, আবার গ্রামের ভিতরেও না, মাঝামাঝি ছিল। আর এমন একটা পর্যায়ে ছিল যে সেখানে যদি কোনো বাইরের লোক আসতো তাদের বাসার মধ্যে আর কি